বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিং এর সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে নেক্সট 3 মান্থ আপনার জন্য কেমন যেতে চলেছে। ওকে, আজকে ডিপলি রিডিং হবে। ওকে, কোনো অবশ্যই ডিপ হবে আজকে রিডিংটা, আর কোনো জেন্ডার স্পেসিফিক না। ওকে, অল জোডিয়াক সাইনের ওপর অ্যান্ড জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস। যখন থেকে দেখছেন তখন থেকে 3 মান্থ কাউন্ট করে নেবেন। ওকে, জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য, জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং। অবশ্যই এটা জেনারেল, এটা পার্সোনাল রিডিং নয় যে আপনার সাথে 100% মিলে যাবে। যেহেতু জেনারেল, যতটা মিলছে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। চলুন, নেক্সট 3 মান্থ আপনি কি পেতে চলেছেন। ওকে, নেক্সট 3 মান্থের মধ্যে আপনি কি পেতে চলেছেন। ডিসেপশন অ্যান্ড এনভি, হার্ট চাকরা, ইমোশনাল লস, সোলার প্লেক্সাস চাকরা, নেক্সট 3 মান্থ কেমন যেতে চলেছে। কিছুজন মানুষ এখানে নেক্সট 3 মান্থের মধ্যে কিছু শুরু করতে চলেছেন, নয় জব নয় বিজনেস। ওকে, আর সব থেকে যেটা আমি বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের লাইফে নেক্সট 3 মান্থের মধ্যে আপনাদের হার্ট চাকরা ব্যালেন্স হবে। যাদের পার্টনার এতদিন নো কন্ট্যাক্টে ছিল বা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, তারা আসতে চলেছে আপনার লাইফে। ওকে, তবে একটা মনে রাখবেন, কিছু মানুষ আছে যারা প্রচণ্ড পরিমাণে আপনাকে হিংসা করছে, ঈর্ষা করছে, আপনার প্রতি জেলাস ফিল করছে। ওকে, আপনার স্টেবিলিটির প্রবলেম থাকতে পারে। সোলার প্লেক্সাস চাকরা এসছে, তো এখানে পেটেরও কোনো সমস্যা থাকতে পারে। ওকে, যদি নাও থাকে 3 মান্থের মধ্যে একটু সাবধানে থাকবেন। ওকে, আচ্ছা, কারোর হার্টের কোনো প্রবলেম ধরা পড়তে পারে। এখানে ইউনিভার্স বলছে কিছু মানুষের জন্য হার্ট চাকরা ব্যালেন্স নাই। রিসেন্ট আপনাদের হার্ট ব্রেক হয়েছে কিছু মানুষের জন্য, কারোর জন্য 5 ডেজ, কারোর জন্য 5 উইক, কারোর জন্য 5 মান্থের মধ্যে হার্ট ব্রেক হয়েছে। ইউনিভার্স বলছে এই জায়গা থেকে উঠে আসতে আপনাকে, কারণ আপনি প্রচুর ইন্টেলিজেন্ট, বুদ্ধি সম্পন্ন মানুষ, তার জন্য আপনি এখানে ভিক্টরি অ্যান্ড সাকসেস পেতে চলেছেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন 6 আর 7 পরপর এসছে। ওকে, 7 এনার্জি আমি 2বার পেয়েছি। তো এখানে আপনি তখনই সাকসেস হবেন যখন ইউনিভার্স চাইবে, ডিভাইন টাইমিংয়ে। আপনি যদি এই মুহূর্তে আপনার পার্টনারকে পেতে চাইছেন বা আপনি আপনার কোনো গোল রেখেছেন যে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, সেটা কমপ্লিট হবে আপনার 6 মাসের মধ্যে, আপনি কমপ্লিট হবে। কিন্তু ইউনিভার্স বলছে আগে আপনি চাকরাগুলোর ওপর কাজ করুন। ওকে, কিছু মানুষ ঈর্ষা করে আপনাকে বারবার পেছনে ঠেলে দিচ্ছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি এই ঈর্ষা করা মানুষের থেকে আপনি নেগেটিভ ভাইবস আপনার মধ্যে প্রচুর কাজ করছে। জিতছে
জিতছে যে ঈর্ষা করছে, যে আপনাকে হিংসা করছে, জিতছে সে, কারণ উনি যা চাইছেন আপনি সেরকমই কাজ করছেন। অনেকে হয় না খুঁচিয়ে দেয় কাউকে, দিয়ে সে জ্বলে যায়, যে জ্বলে গিয়ে মুখ থেকে যা খুশি তাই বলতে থাকে। তো সেইটা শোনার জন্য কিছু মানুষ কাটি করে, সেইটা আপনাকে করা হচ্ছে, আপনি সেটার ওপরেই নাচছেন। নিজের বুদ্ধি অ্যাপ্লাই করুন, যার জন্য ক্রাউন চাকরা এসছে, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করুন। আপনার লাইফে কিছু সাকসেস তো পাবেন, তার সঙ্গে কিছু নিউ বিগিনিং হতে চলেছে। অবভিয়াসলি আপনার গলা থেকে বুক পর্যন্ত কোনো প্রবলেম থাকতে পারে। এই মুহূর্তে আপনি কোনো অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিছু অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার পার্টনারকে নিয়ে আপনি খুব প্যাশনেবল, ওকে, প্যাশন আছে আপনার পার্টনারকে নিয়ে, কিন্তু এখানে বারবার কিন্তু ইন্ডিকেট করছে হার্ট চাকরাকে, ওকে। অবস্ট্যাকেল অ্যান্ড চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে এই মুহূর্তে আপনি চলছেন। আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনি সাইলেন্টভাবে সাফারিং করছেন, কাউকে জানতেও দিচ্ছেন না, মনে মনে কোথাও সাফারিং করছেন এবং সাইলেন্টভাবে সাফারিং করছেন। হয়তো আপনি আপনার কিছু পার্সেন্ট মানুষের জন্য এটা দুরকম এনার্জি এসছে। সেটা হচ্ছে কিছু পার্সেন্ট মানুষ এখানে মেটেরিয়ালস জিনিস যেমন টাকা পয়সা বাড়ি গাড়ি চাইছেন, কিছু মানুষ স্পিরিচুয়াল প্রসপারিটি আপনার হতে চলেছে, ওকে। ভালোবাসার কথা মনে করে হয়তো আপনি কষ্ট পাচ্ছেন, আগের ভালোবাসার কথা, বাট আপনি কিন্তু ব্যালেন্স নাই, কারণ এখানে চাকরা হিলিংয়ের প্রয়োজন আছে, যার জন্য ব্যালেন্স। এখানে 111 দেখুন, 111 এসছে, নিউ বিগিনিং 100% হবে, বাট এখানে আপনাকে হার্ট চাকরা হিল করতে বলা হচ্ছে। বিশ্বাস রাখুন, নিজের ওপর কোথাও বিশ্বাস রাখুন, বিশ্বাস খোয়ে দেবেন না। এখানেও হার্ট চাকরাকে ইন্ডিকেট করছে এবং ফুল বডিকে ইন্ডিকেট করছে, এবং আমি এটা দেখতে পাচ্ছি যদি আপনি না করেন তাহলে ইউনিভার্স কোথাও অল্প অল্প করেও কিন্তু আপনার হার্ট চাকরা ব্যালেন্স করছে, কিন্তু আপনাকে সেটা পুরোপুরি করতে বলা হচ্ছে। একটু নেচারের একটু গাছপালা নেচারের কাছাকাছি থাকার চেষ্টা করুন, ওকে। আপনার লাইফে আমি দেখতে পাচ্ছি পেশেন্স রেখে প্ল্যানিং করে কোনো কাজ করতে বলা হচ্ছে নেক্সট 3 মান্থের মধ্যে, ওকে। বিশ্বাস রাখুন, আপনি যেটা চাইছেন 3 মান্থের মধ্যেই সেটা পাবেন, ওকে। কিন্তু আপনি প্ল্যানিং করে কাজ করেন না, হঠকারিতার মধ্যে করেন। আপনাকে প্ল্যানিং করে পেশেন্স রেখে কাজ করতে বলা হচ্ছে, হঠকারিতার সাথে কাজ না। আপনি মনে করছেন কোনো সম্পর্কে আপনি বাধা পড়ে গেছেন বা কোনো জায়গা আপনি স্টাক হয়ে গেছেন, সেই জায়গা থেকে বেরোতে পারছেন না, বাট এখানে আপনাকে ইউনিভার্স বলছে বার করবে, ইউনিভার্স আপনাকে বার করবে। এখানে এগেন বলছে আপনাকে পেশেন্স রাখতে, ওকে। আপনি পেশেন্স রাখুন। অ্যান্ড এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কোনো জিনিস থেকে প্রচণ্ড পরিমাণে মুখ ঘুরিয়ে নিয়েছেন, আপনি কিছু দেখতে চাইছেন না, শুনতে চাইছেন না, ওকে। আপনাকে সেগুলো দেখতে বা শুনতে বলা হচ্ছে। কোনো সেলিব্রেশন আসছে, ওকে, সেলিব্রেশন আপনার লাইফে আসতে চলেছে। আর আপনাদের কিছু কিছু মানুষের সম্পর্ক স্পিরিচুয়াল, আর কিছু মানুষ এখানে মুভ অন করতে চাইছে, ওকে। কিছু নাম্বারস বলছি, দেখে নিন, দেন আমি আদার্স ডেক ইউজ করব। 7 4 5 3 21 6 1 16 4 7 17 8 14 4 9 3 333 দেখতে পারেন, আর 777 দেখতে পারেন, আর 111 তো অবভিয়াসলি দেখতে পারেন, কারণ আপনার লাইফে কিছু নিউ বিগিনিং হতে চলেছে, ওকে। তো আপনাকে পেশেন্স রাখতে বলছে, যত কষ্টের জায়গায় হোক না কেন, আপনি এই মুহূর্তে কষ্টে আছেন অবভিয়াসলি দেখতে পাচ্ছি, বাট আপনাকে মাটির মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মাটির মধ্যে মেলাতে পারবে না। মাটির মধ্যে যখন মেশানোর চেষ্টা করবে, সেইখানে উনি বুঝতে পারছেন না যে ঈর্ষা করছে বা যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে, সে একটা বীজ রোপণ করছে। আপনাকে মাটির মধ্যে পুঁতে দেওয়া মানে একটা বীজকে মাটির মধ্যে পুঁতে দেওয়া, সেটা গাছ হয়ে আপনার লাইফে উজ্জ্বল দিন আনবে, ওকে। এবং ইউনিভার্স সেখানে জল রোদ বৃষ্টি রোদ সব কিছু দিয়ে আপনাকে শক্ত তৈরি করবে। আপনি একজন এই স্পিরিচুয়াল স্ট্রেংথটা এসছে না, আপনাকে গার্ড করছে, আপনাকে সবসময় গার্ড করে চলছে ইউনিভার্স, কিন্তু সব কিছু পাওয়ার জন্য আপনাকে পেশেন্স রাখতে বলা হচ্ছে, আর প্ল্যানিং করে কাজ করুন। আপনার মধ্যে প্ল্যানিংয়ের অভাব আছে, প্ল্যানিং করে আপনি কাজ করুন, ওকে। নেক্সট 3 মান্থের মধ্যে আপনাদের অনেক কিছু নিউ বিগিনিং হতে চলেছে, ওকে। আর কি হতে চলেছে দেখবো নেক্সট 3 মান্থের মধ্যে।
9 অফ কয়েন্স। আপনারা অনেক টাকা পয়সার অধিকারী হতে চলেছেন। ওকে, আপনি যেটা চাইছিলেন আপনার লাইফে, যদি আপনি টাকা পয়সা চেয়ে থাকেন বা আপনার টাকা পয়সা পেতে চলেছেন এবং একটা সুসম্পর্ক তার সাথে পেতে চলেছেন, এবং সেটা খুব স্পিডে হবে, খুব স্পিডে আসছে। আপনার পার্টনার থেকে আপনি যদি অ্যাকশন চান, আপনার পার্টনার আপনার দিকে আসবে কিনা, আমি বলবো ইয়েস, আপনার দিকে আসছে, এবং সেটা খুব তাড়াতাড়ি, কুইকলি, খুব কুইকলি আসছে। ওকে ওকে, দুটো 3টে কার্ড এসছে। বললাম না, আপনার পার্টনার আপনার দিকে আসছে, অ্যাকশন নিচ্ছে। এইটা নাইট অফ কাপস এসছে। আপনার প্রতি ইমোশনাল আপনার পার্টনার। ওকে, আচ্ছা, দ্য হেরোফেন, ম্যানুপুলেটিং করার চেষ্টা করছে। ওকে, আপনার পার্টনারকে কোথাও ম্যানুপুলেটিং করার চেষ্টা করছে কোনো একজন ফিমেল পার্সন, বাট এখানে উনি ঘুরেও তাকাচ্ছেন না, বাট তাকাতে বাধ্য করছেন। উনি এমন কিছু কাজ করছেন যে উনি ওনার দিকে তাকাতে বাধ্য করছেন, দেখতে বাধ্য করছেন। ওকে, উনি যদি বলছেন এখানে দেখবেন না, তাকাবেন না, বাট ওনাকে যে কোনোভাবে, দেখুন এই মানুষটা পেছন দিকে তাকিয়ে দেখছে, এবং এখানে একটা চোখ আছে, দেখুন, দেখতে পাচ্ছেন? সো এখানে দেখতে বলছে, এবং এই মেয়েটি দেখুন মায়াবী রূপ যেমন হয়ে থাকে, তো হাতে কিন্তু একটা ওনার পাওয়ারের ওয়ান্সের মতো কোনো পাওয়ারফুল আছে কিছু, যেটার জন্য আপনার পার্টনারকে বাধ্য করছে এই জায়গায় থাকতে, এবং সেটা করছে কোনো এক থার্ড পার্টি। ওকে, কোনো ফিমেল পার্সন করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। হেরোফেন্ট এমনিতেও যেমন হতে পারে, এখানে ম্যারেজের প্রপোজাল আপনার দিকে আনার জন্য আসছে আপনার পার্টনার, কিন্তু বারবার কোথাও স্টাক হয়ে যাচ্ছে বা বারবার পেছন ব্যাকে চলে যাচ্ছে। যতবার আসবেন ভাবছে, ততবার ব্যাকে চলে যাচ্ছে। এখানে আপনার পার্টনারের লাইফে টাকা পয়সা যদি সমস্যা থাকে, তার জন্য থাকার সম্ভাবনাও আছে, বাট আপনার পার্টনারকে উঠতে দিচ্ছে না কোথাও। ওকে, এখানে আপনার পার্টনার আপনাকে নিয়ে খুবই ইমোশনাল, কিন্তু উনি এই মুহূর্তে ওনার কিন্তু প্রচণ্ড স্যাড, প্রচণ্ড মন খারাপের জগতে আছেন। উনি যেগুলো হারিয়ে গেছেন সেটার দিকেই বারবার তাকিয়ে আছেন, বাট ওনার লাইফে যে আরও ভালো কিছু আছে সেটা উনি দেখতে পাচ্ছেন না। ওকে, ইয়েস, এখানে দেখুন 2 অফ কাপস, রিইউনিয়ন অবশ্যই হবে আপনাদের দুজনার, যাই স্ট্রাগল থাকুক, যাই সম্পর্ক হয়ে থাকুক না কেন, এখানে উনি ব্যালেন্স করে আপনার লাইফে আসবে। ওকে, আপনার লাইফে উনি সব কিছু ব্যালেন্স করে আপনার লাইফে আসতে চলেছে, বা যদি ব্যালেন্স আপনার সাথে যদি কথাও হয়ে থাকে, সম্পর্ক থেকেও থাকে, এতদিন যেটা ব্যালেন্স করতে পারছিলেন না, এবার উনি ব্যালেন্স করবেন, কারণ উনি স্পিরিচুয়াল হতে চলেছেন, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হবে ওনার সাথে, আপনার সাথে সাথে ওনারও হবে। ইয়েস, ওনার একদম হোপ যে আপনাকে ভালোবাসে এবং আপনাকে উদার একটা ভালোবাসা দেবে, ওনার কোথাও বিশ্বাস আছে। ওকে, অ্যান্ড এখানে এই সম্পর্কটাতে দুজনাই এফোর্ট দিয়েছেন, বাট এখন এই মুহূর্তে কারো একজনের এফোর্ট কম দেখা দিচ্ছে। ওকে, আপনার মনে আপনার পার্টনারকে নিয়ে যা উইশেস আছে, বা আপনার পার্টনার ছাড়াও আপনার লাইফে যদি কোনো উইশেস থেকে থাকে, সেই উইশ আপনার ফুলফিল হতে চলেছে। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে ব্যালেন্সের টাকা পয়সা নিয়ে, এবং ওনার যদি উনি বিজনেস বা জব যাই করে থাকুন না কেন, ওখানেও উনি একটু প্রবলেম ফেস করছেন। ওকে, আর আপনার সাথে কোনো রকমভাবে ব্যালেন্স করতে এতদিন ধরে পাচ্ছিলেন না, এবার পাবেন। আর উনি দেখতে পাচ্ছেন দূরবর্তী, হয়তো আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা আছে, বা এটা তো অবভিয়াসলি লং ডিস্টেন্স হওয়ার অনেকজনের সম্ভাবনা আছে। তার সাথে একটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু কোথাও, আপনার পার্টনার কোথাও ট্রাভেলিং করার চিন্তাভাবনা করছেন, অথবা কাজের সূত্রে বাইরে থাকেন। ওকে, টাকা পয়সা নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে উনি খুব ভয় ওনার মনে কাজ করছে। উনি ভাবছেন যে ওনার টাকা পয়সা বা সম্পর্ক উনি যদি লুকিয়ে রাখেন, তাহলে হয়তো সেফ থাকবে, নাহলে হয়তো ওনার এবং আপনার মাঝে দেয়াল তুলে দেওয়ার জন্য অনেকজন রেডি হয়ে আছে। ওকে,
উনি চাইছেন না এই মুহূর্তে এসে কোনো নেগেটিভ এনার্জি আপনার মধ্যে প্রয়োগ করতে। ওনার সাথে কিন্তু নেগেটিভ এনার্জি কাজ করছে, বা আপনার ওপরেও নেগেটিভ এনার্জি কাজ করাচ্ছে। কারণ এখানে আমি ঝগড়াঝাঁটি দেখতে পাচ্ছি, ঝামেলা বিদ্বেষ প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে সেটা ঘটেছে থার্ড পার্টি, এখানে আপনার পার্টনারের লাইফে থার্ড পার্টি থাকার কারণে আপনি কোথাও এখানে প্রতারণা হয়েছেন। ওকে, আপনি অবশ্যই প্রতারণা হয়েছেন। আপনি দেখুন এখানে আপনার পার্টনার একটা এম্পারারের এনার্জিতে আছেন, আর উনি আপনাকে রাখতে চান, বাট আপনি কোথাও ভুল বুঝে ওনাকে ছেড়ে চলে যাবার কথা ভাবছেন। বা এখানে হতে পারে যে আপনি হয়তো ওনাকে চাইছেন, বাট আপনার পার্টনার আপনার দিকে তাকাতে চাইছে না এই মুহূর্তে এনার্জি দেখতে পাচ্ছি। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে অনেক পাওয়ার আছে, যে উনি অনেক কিছু সব কিছু ঠিক করে দিতে পারেন। পরপর 2-3টে মেজর আরকানা এসছে, উনি সব কিছু ঠিক করে দিতে পারেন। বাট উনি কি করছেন, উনি এই মুহূর্তে নিজের ইগোকে কাজ করাচ্ছেন, এই মুহূর্তে আপনাকে পাত্তা দিচ্ছেন না। এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করছে, কিছু না কিছু একটা ব্যাপার ঘটছে, যার জন্য আপনি কোথাও স্যাড, বা আপনি মনে করছেন আপনার পেছনে ছুরি মারা হয়েছে, আপনার সাথে প্রতারণা করা হয়েছে। ইয়েস, এখানে আপনার সাথে দেখুন, আপনার সাথে তো অবভিয়াসলি এখানে প্রতারণা করা হয়েছে। এখানে কোনো ফিমেল পার্সনকে বারবার দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার পার্টনার আপনার সাথে অবশ্যই 5 অফ সোয়ার্ডস এসছে। এখানে কোথাও না কোথাও আপনার ক্ষতি করেছে, বা আপনাকে প্রতারণা করেছে, আপনার সাথে ঝামেলা করে সরে গেছে, থার্ড পার্টির জন্য আপনাকে কষ্ট দিয়েছে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনিও কিন্তু অনেক কিছু পাওয়ার যোগ্য রাখেন, এবং আপনি অনেক কিছু পাবেন। এই মুহূর্তে আপনার লাইফে কিন্তু টাওয়ার মুভমেন্ট চলছে। এই মুহূর্তে আপনি আপনার মধ্যে নেগেটিভ এনার্জিকে আপনি এই মুহূর্তে যা সিচুয়েশন চলছে, আপনি যদি নিজেকে হিল করেন, তাহলে আপনার মধ্যে যে আমাদের সবার মধ্যে ডেভিল এনার্জি থাকে, আপনার মধ্যে যে ডেভিল এনার্জি বা নেগেটিভ এনার্জি আছে, সেটা আপনার লাইফ থেকে সরে যাবে, এবং এখানে থার্ড পার্টিও এখানে রিমুভ হবে। ওকে, আপনি একটু ইমোশনাল না হয়ে প্র্যাকটিক্যালভাবে আপনাকে কাজ করতে বলা হচ্ছে। ওকে, অ্যান্ড এমপ্রেস, আপনাদের জুটি, আমি বললাম না কেউ ঈর্ষা করার কারণ হচ্ছে আপনারা দুজনা এখানে এম্পারার আর এমপ্রেস। 1 মিনিট, আপনাদের জুটিটা দেখুন রাজা আর রানীর মতন, এম্পারার এমপ্রেস। আপনাদের জুটিটা খুবই নজর লেগে যাবার মতন ব্যাপার। তো আপনারা দুজনা হয়ে গেছেন, একজন প্র্যাকটিক্যাল, একজন হয়ে গেছেন ইমোশনাল। আপনি ইমোশনাল, আপনার পার্টনার প্র্যাকটিক্যাল, যার কারণে এখানে মাঝখানে থার্ড পার্টি ঢুকে গিয়েছে। ওকে, এবার এখন আপনার পার্টনার এখানে কোথাও কনফিউশনের মধ্যে আছেন যে ওনার এই মুহূর্তে কি করা উচিত। বাট আলটিমেটলি জিতবেন আপনি, বিকজ এখানে সান কার্ড এসেছে। আপনার ম্যারেজের অফার আসতে চলেছে। এখানে দেখুন এই ঘোড়াগুলো আসছে, আপনার দিকে ম্যারেজের অফার আসছে। এখানে গেটটা দেখুন, ম্যারেজের গেট। ওকে, বিয়ের জন্য যে গেটটা, আপনার কাছে অনেক অপরচুনিটি আসতে চলেছে, এবং টাকা পয়সা যদি আপনার প্রবলেম থাকে সেটাও আসতে চলেছে। এবং আপনার পার্টনারের লাইফে এখানে টাকা পয়সার জন্য যদি উনি আটকে ছিলেন, সেটাও সলিউশন আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে আপনাদের দুজনের মধ্যে দুজনারই পরিবর্তন হতে চলেছে। ওকে, এখানে হয়তো আপনার দুজনার খুব ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। ওকে, এগেন দেখবো 3 মান্থের মধ্যে আর কি হতে চলেছে। 3 মান্থের মধ্যে রিইউনিয়ন। আচ্ছা, একটা কার্ড নিচে পড়লো, 1 মিনিট। আপনাদের 3 মান্থের মধ্যে আপনাদের স্ট্রেংথ আসতে চলেছে। ওকে, আপনি যে ভয়ভীত ছিলেন, আপনার মধ্যে কোথাও স্ট্রেংথ আসতে চলেছে, আপনি কোথাও সাহসী দেখাতে চলেছেন, আপনি জাস্টিস চাইছেন, সেই জাস্টিসটা পাবেন 3 মান্থের মধ্যে। আর কি পাবেন, আপনি চাইছেন ফ্যামিলি, সেই ফ্যামিলি আপনার পার্টনারকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করে রেখেছেন, আপনি ফ্যামিলি পাবেন। এবং আর কি পাচ্ছেন দেখবো, নেক্সট 3 মান্থের মধ্যে আপনি কিছু লোকাবেন না, তাহলেই আপনি অনেক কিছু পাবেন লাইফে, অনেক কিছু। তা হাই প্রিস্টেজ এসছে, হাই ভাইব্রেশনে থাকবেন আপনি 3 মান্থ পর না, আপনার মধ্যে ক্রাউন চক্র হিল হবে, দেন আপনি হাই ভাইব্রেশনে থাকবেন। ওকে, সব মানুষকে চট করে বিশ্বাস করে নেবেন না, এই 3 মান্থের জন্য এটাই এসছে। আপনার সাথে হঠাৎ করে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, প্রতারণা করতে পারে। আপনাকে কিছু মানুষের জন্য বলছি, আপনার পার্টনারকেও বিশ্বাস করবেন না। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি, যদিও এটা পার্সোনাল রিডিং নয়, বাট আমি এখানে দেখতে পাচ্ছি আপনাকে বার করে এনে, যদি বিশেষ করে ফিমেল পার্সন হন, আপনার যদি বেবি থেকে থাকে, সেই জায়গায় তাদের জন্য এটা আমি বলছি, যাদের বেবি আছে এবং আপনি আপনার হাজব্যান্ডের সঙ্গে থাকেন না, তারা আপনার পার্টনারের থেকে একটু সতর্ক থাকবেন। কারণ আপনাকে বার করে এনে, সেই জায়গা থেকে বার করে এনে আপনাকে কোথাও গর্তে ফেলে দিতে পারে। আপনার সাথে বার করে এনে প্রয়োজন মিটিয়ে ফেলে দেওয়ার চান্স আছে। আশা করি বুঝতে পারছেন।
আসল রূপটা সেদিন দেখতে পাবেন, যেদিন আপনাকে বার করে এনে কিছুদিন ইউজ করে আপনাকে যখন ফেলে দেবে, তখন ওনার রূপটা দেখতে পাবেন। তো বি কেয়ারফুল, ওকে? কার্ড সবসময় কিন্তু সবসময় গাইডেন্স হিসেবে কাজ করে, তো কেয়ারফুল থাকুন, ওকে? এই 3 মান্থের মধ্যে কিছু কেয়ারফুল থাকার আপনার প্রয়োজন আছে, ওকে? আপনার পার্টনার এখানে কোথাও বাইরে আপনাকে ছেড়েও চলে যাবার সম্ভাবনা আছে, আর ওনার সেটা স্টেবিলিটির জন্য উনি করতেও পারেন, ওকে? কোথাও উনি কিন্তু এই মুহূর্তে হাই ভাইব্রেশন আছেন। আপনি 3 মান্থ পর আপনি হাই ভাইব্রেশনে আসবেন, বাট উনি কিন্তু এই মুহূর্তে হাই ভাইব্রেশনে আছেন, ওকে? এখানে ওনার মধ্যে কোথাও চেঞ্জ হতে চলেছে, দেখছেন? ডেভিল এনার্জি। সো এখানে কোনো নেগেটিভ এনার্জি, প্রথম থেকে আমি বলছি, এখানে কিন্তু যে ঈর্ষা করে নেগেটিভ এনার্জি আপনাকে সেন্ড করছে। এখানেও দেখতে পাচ্ছি আমি যে কেউ আপনাকে দৃষ্টি রাখছে, আপনার ওপর আপনাকে 24 ঘন্টা ফলো করছে কেউ, আর কেউ আপনাকে স্টকও করছে, ওকে? কোনো নেগেটিভ এনার্জি বা স্পেল এখানে করার সম্ভাবনা আছে, বা কোনো থার্ড পার্টি আপনাকে সবসময় ফলো করার চেষ্টা করছে, ওকে? এই 3 মান্থ আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, ওকে? টাকা পয়সারও কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তার কারণ হলো ইমোশনালের কারণে, ওকে? আবারও বলছি, সাবধানে থাকুন। কেউ এখান থেকে আমি প্রতারণার ভাইবস পাচ্ছি, আপনাকে ঠকানোর ভাইবস পাচ্ছি। নয়তো কেউ ঠকিয়েছে, নাহলে কেউ ঠকাবে 3 মান্থের মধ্যে, ওকে? আপনি বাইরে যতটা দেখান বুদ্ধি, ততটা বুদ্ধিও আপনার ততটাও বুদ্ধি কাজ করে না। আপনার বুদ্ধি যথেষ্ট আছে, আপনি চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করে নেন, যার জন্য আপনার প্রবলেম ক্রিয়েট হয়, ওকে? এনার পার্টনার কতদিনের মধ্যে আসবে? ওয়াও, 4 অফ ওয়ান্স, ম্যারেজের অফার নিয়ে আসছে 4 মান্থের মধ্যে। এই 3 মাস তো হবে না, বাট 4 মান্থের মধ্যে আসছে। আমার ভিউজের কি যার জন্য রিডিং দেখতে এসছেন তার সঙ্গে কি রিলেশন রাখা ঠিক হবে? ইয়েস, রিলেশন রাখুন। কিং অফ ওয়ান্স, রিলেশন রাখুন, বাট সতর্কের সাথে রাখুন, ওকে? সবাই তো আর ভালো হয় না, এটা জেনারেল রিডিং, সো যার জন্য যেটা যাচ্ছে সেটা নেবেন, ওকে? আচ্ছা, এই সম্পর্কে কি কোনো ফিউচার আছে? 7 অফ ওয়ান্স অ্যান্ড ইয়েস, ফিউচার আছে। একটু বুদ্ধি দিয়ে করতে হবে, সবসময় ইমোশনাল নয়, একটু বুদ্ধি ইমোশনাল দুটো মিক্সড করে কাজ করুন, ওকে? ইয়েস, এটা আপনার জন্য অ্যাডভাইস ছিল। আর কি আসছে দেখবো। ইয়েস, ম্যারেজের প্রপোজাল আসছে আপনার লাইফে, বিয়ের ঠিক হতে চলেছে 6 উইক্সের মধ্যে, রিইউনিয়ন হতে চলেছে আপনাদের। গুড নিউজ। 2 মান্থের মধ্যে, 3 মান্থের ভেতরেই আপনাদের রিইউনিয়ন হবে, ওকে? এবং 3 মান্থের মধ্যে আপনারা বিয়ের প্রপোজালও পেতে চলেছেন। কিছু জিনিস নিয়ে আপনি জাগেল করতে পারেন, টাকা পয়সা নিয়ে প্রবলেম ফেস করতে পারেন, বা কোনো সম্পর্কের সাথে দুটো সম্পর্ক নিয়ে আপনি হয়তো প্রবলেম ফেস করছেন, ওকে? কিছু মানুষ এই সম্পর্ক থেকে মুভ অন করতে চান, তারা মুভ অন করে যাবেন, ওকে? আর এখানে বেশ কিছুজন আপনারা কোথাও ট্রাভেলিং করতে পারেন, বাইরে কোথাও যাবার কথা ভাববেন এই 3 মান্থের মধ্যে, ওকে? ইয়ে স্টেবিলিটি পাবেন, বাইরে যাওয়ার পাবেন, বার্ডেন প্রচুর পরিমাণে আপনার মধ্যে আছে। আপনি একটা সিদ্ধান্ত নিতে চলেছেন, রিসেন্ট কোনো আপনি সিদ্ধান্ত নেবেন, সেটা হতে পারে টাকা পয়সা নিয়ে, হতে পারে আপনাদের সম্পর্ক নিয়ে। কোথাও একটা সিদ্ধান্ত নিতে চলেছেন, কিছু জিনিস আপনার লাইফে এন্ড হতে চলেছে। আপনি এই মুহূর্তে কিছু জিনিস আপনার লাইফে এন্ড হবে। কি এন্ড হবে? কি এন্ড হবে? থার্ড পার্টি রিমুভ হবে। আপনি যে এতদিন ধরে স্ট্রেস নিচ্ছিলেন, থার্ড পার্টি রিমুভ হবে, থার্ড পার্টি আপনার লাইফ থেকে যাচ্ছে। বটমে আছে সান, অবভিয়াসলি ক্লেম করুন, খুব ভালো এনার্জি এসছে, ওকে? ওকে, অ্যাডভাইস কার্ড থেকে দেখে নেব অ্যাডভাইস কি বলছে। A time for healing,
আমি তো বললামই এখানে অনেক কটা হিলিংয়ের কার্ড এসছে, দেখুন লেখাই আছে হিলিং করুন, আগে নিজেকে হিল করুন। ওকে, আমি কেন হিলিং বলি তার কারণ অবভিয়াসলি আছে, একটু বুঝুন। ইটস টাইম টু অ্যাকশন, এখন অ্যাকশন নেবার সময় আপনার, অ্যাকশন নিন। ওকে, কিছু জিনিস যেগুলো প্রয়োজন রিলিজ করা সেগুলোকে আপনি লাইফ থেকে রিলিজ করুন। এরিজের লিব্রা এসছে। ওকে, কিছু জিনিস ফোরকাস্ট হতে চলেছে, হতে পারে আপনার ম্যারেজ বা সম্পর্ক যাদের রোকানো ছিল তাদের হতে পারে। ওকে, কাজকে ভালোবাসুন, নিজের ওপর কাজ করুন। স্করপিওর এনার্জি আছে, আপনি আপনার গোলে পৌঁছাতে চলেছেন। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল। ওকে, দেখুন এখানেও মেডিটেটেড অ্যান্ড কন্টেম্পলেট। ওকে, পাইসিস এনার্জি। তো মেডিটেশন করুন, তাহলে আপনি ব্যালেন্স হবে। আপনার যে ব্যালেন্সের, এই যে ব্যালেন্সের অভাবটা না, এই ব্যালেন্সটা তখনই হবে যখন আপনি নিজে মেডিটেশন করবেন। ওকে, নিজেকে বড়সড় বেশি কিছু ভাবার দরকার নেই, বা ভীষণ কিছু ভাবনা যদি ভেবে থাকেন সেটা ভাবতে আপনাকে বারণ করা হচ্ছে। নিজের ওপর কাজ করুন, এটা ইউনিভার্স বলছে নিজের ওপর কাজ করতে। ওকে ওকে, নেক্সট 3 মান্থ এগুলোই হতে চলেছে। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। অবশ্যই রিডিংটা ভালো লাগলে পুরোটা দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে অল ডিটেলস দেওয়া আছে। ওখানে ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ওখানেও প্রতিদিন ভিডিও দেওয়া হয়, ওখানে গিয়েও আপনারা চেক করতে পারেন, এবং ফেসবুকেও লাইভে আসা হয়। আর এই কি বলে ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এখন প্রায় বলতে গেলে প্রতিদিনই লাইভে আসছি। তার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ফ্রিতে সেশন নেওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, তার সঙ্গে বেল আইকনটা অন করে রাখতে হবে, নাহলে নোটিফিকেশন পাবেন না, আমি কখন আসছি জানতে পারবেন না। ওকে, আর যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড তারা পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, প্লিজ কল করবেন না, হোয়াটসঅ্যাপে অল ডিটেলস দিয়ে দেওয়া হবে। আর যারা ক্রিস্টাল নিতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা নাম্বারে মেসেজ করবেন। আর ট্যারোট ক্লাস শুরু হতে চলেছে, বেসিক এবং অ্যাডভান্স দুটোই শেখানো হবে, ফুললি শেখানো হবে, যাতে আপনি শিখেই রিডিং করতে পারেন, কারোর নিজের একটা পায়ে দাঁড়াতে পারেন, নিজের কিছু জন্য কিছু করতে পারেন। তার জন্য আপনাদের ক্লাস রাখা হয়েছে, খুব কম অঙ্কের টাকাই রাখা হয়েছে, কারণ আগের থেকে প্রচুর টাকার কম রাখা হয়েছে। 2 টিফিন লাইনে আপনাদের শেখানো হবে, তো এখানে আপনারা জয়েন করতে পারেন। ওকে, যদি নিজেদের পায়ে দাঁড়াতে চান বা কারোকে হিল করতে চান, আপনি এই রাস্তায় আসতে চান, তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে ওকে, দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। বাই।